যদি আপনার শত্রু আপনাকে অনেক বেশি কষ্ট দেয়, যদি আপনার দুশমন আপনাকে অনেক বেশি জ্বালা যন্ত্রণা দেয়, শত্রুর জ্বালা যন্ত্রণার কারণে আপনি একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছেন, আর নিতে পারছেন না, তাহলে আজকের আমলটি আপনার জন্যে। আপনি পবিত্র কোরআন আল কারিমের ছোট্ট একটি সূরা সূরাতুল লাহাব পড়ে কাপড়ের মধ্যে ফু দিয়ে একটি নিয়মে গিরা দিবেন। ইনশাআল্লাহ আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার শত্রু একেবারে উচিত শিক্ষা পেয়ে যাবে, সারা জীবনের জন্য আপনার থেকে দূরে সরে যাবে, একেবারে লাশের মতো মুর্দারের মতো বেঁচে থাকবে, জীবনে কোনোদিন আপনার ক্ষতি করার, আপনার পিছনে লাগার দুঃসাহস করবে না ইনশাআল্লাহ। জীবনের তরে একেবারে কঠিন ভাবে শায়েস্তা হয়ে যাবে, আপনাকে দেখলে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ইনশাআল্লাহ আজকে থেকেই আপনি আমলটি করবেন, আপনার শত্রু কোনোদিনও আপনার ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা আপনাদের শত্রুর কারণে অনেক বেশি কষ্টে থাকেন, পেরেশানির মধ্যে থাকেন, জ্বালা যন্ত্রণার মধ্যে থাকেন, কি করবেন কিছুই বুঝতে পারছেন না, তার কারণ হলো আপনার শত্রুর ক্ষমতা অনেক বেশি, পাওয়ার অনেক বেশি, জনবল অনেক বেশি, আপনি তাকে কিছুই করতে পারবেন না। তাহলে আমি বলবো, আজকের এই ছোট্ট শক্তিশালী সহজ আমলটা আপনি একটি বারের জন্য হলেও আপনার শত্রুর উপরে করে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শত্রুকে উচিত শিক্ষা দিবেন, সারা জীবন ইনশাআল্লাহ আপনার গোলামি করবে, আপনার সামনে মাথা নত করে থাকতে বাধ্য হয়ে যাবে। চলুন তাহলে আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই আমলটি করার জন্য আমাদেরকে একটি কাপড়ের প্রয়োজন হবে। একটি কাপড় সংগ্রহ করতে হবে, সেটা হলো শত্রুর কাপড়। আপনি যাকে ধ্বংস করতে চান, যাকে কঠিন ভাবে দমন করতে চান, শায়েস্তা করতে চান, যার অতিষ্ঠতা থেকে, যার শত্রুতা থেকে আপনি বাঁচতে চান, তার যদি একটা কাপড় সংগ্রহ করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। আর যদি আপনি সেই কাপড় সংগ্রহ করতে না পারেন, তাতেও কোনো সমস্যা নাই। আপনি বাজার থেকে এরকম একটি ছোট্ট নতুন একটা গামছা কিনে আনবেন। গামছাটা কিনে আপনি আমল করতে বসে যাবেন। তো কিভাবে কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। সকলেই যারা যারা করতে চান তাদেরকে অবশ্যই ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আর ওযুর শুরুতে অবশ্যই আপনারা বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ সহকারে সুন্দর করে আপনারা পরিষ্কার হয়ে নেবেন, ওযু করে পবিত্র হয়ে নেবেন। তাহলে আপনি যখন ওযু করে পবিত্রতা অর্জন করে নিয়েছেন, এরপরে সেই কাপড়টা অথবা এরকম একটা গামছা আপনি নিয়ে বসবেন। বসার পরে ১ নম্বরে আপনাদেরকে ৩ বার ইস্তেগফার পাঠ করতে হবে। আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো যাতে করে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন, এজন্য অবশ্যই আমলের শুরুতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, মাফ চেয়ে নিতে হবে। এজন্য আপনি জবান দিয়ে পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ৩ বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনারা এইভাবে করে এই ছোট্ট ইস্তেগফারটি মাত্র ৩ বার পড়বেন। এরপরে ২ নম্বরে আপনারা ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম, অথবা একেবারে ছোট্ট দুরূদ পড়লেও হয়ে যাবে। সেটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর প্রেম, ভালোবাসা, মোহাব্বত নিয়ে নিয়ে আপনারা দুরূদ শরীফগুলো পাঠ করার চেষ্টা করবেন। তারপরে ৩ নম্বরে আপনাদেরকে কোরআন আল কারীমের একেবারে ছোট্ট একটি সূরা, সূরাতুল লাহাব
তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই সূরাটি আপনাদেরকে একবার পাঠ করতে হবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে। একবার পাঠ করে এরপরে আপনার যে শত্রু আছে, দুশমন আছে, তার নাম নিবেন, তার মায়ের নাম, বাবার নাম যারা থাকলে আপনি সেগুলো নিয়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, এই লোকটা আমাকে অনেক বেশি জ্বালা যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, পেরেশানি দিচ্ছে, আমি এই লোকের কারণে ভালো থাকতে পারছি না, আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, মেহেরবানি করে একে ধ্বংস করে দাও, উচিত শিক্ষা দিয়ে দাও, অথবা তাকে হেদায়েত দান করো। এইভাবে আপনার শত্রু সম্পর্কে কিছু কথা বলার পরে আপনি এই কাপড়ের মধ্যে কিংবা গামছার মধ্যে আপনি একটা ফুঁক দিবেন। এইভাবে একটা ফুঁক দিলেই হয়ে যাবে। এরপরে আপনারা আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে, এরপরে দ্বিতীয়বারে শুধুমাত্র বিসমিল্লাহ পড়লেই হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাব। وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এইভাবে পড়ে শত্রু সম্পর্কে কিছু কথা বলবেন, তার নাম নিয়ে আবার একটি ফুঁক দিবেন। ফুঁক দিয়ে আপনি একটা গিরা দিবেন। ফুঁক দিয়ে আপনাদেরকে কি করতে হবে, এরকম একটা গিরা দিতে হবে, ঠিক আছে? এরপরে আবারও আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল লাহাব পড়বেন। এরকম ভাবে আপনারা 3 বার পড়বেন, 3 বারই শত্রুর নাম নেবেন এবং 3 বারই ফুঁক দিয়ে গিরা দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে সর্বশেষ আপনারা আবারও 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন ইনশাআল্লাহ। এখন আসুন প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই পরা যে কাপড়টা বা গামছাটা আপনারা কি করবেন? এই গামছাটা বা সেই কাপড়টা আপনার বাড়ির আশেপাশে কোথাও মাটির নিচে আপনাদেরকে পুঁতে রাখতে হবে। ইনশাআল্লাহ মাটির নিচে পুঁতে রাখবেন। এই গামছাটা আপনার মাটির নিচে যাওয়ার পরে নষ্ট হতে থাকবে, শেষ হতে থাকবে, পচে গলে যখন শেষ হয়ে যাবে, আপনার শত্রু ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একেবারে উচিত শিক্ষা পেয়ে যাবে। আপনাদের যাদের আসলেই অনেক বেশি শত্রু আছে, দুশমন আছে, যাকে আপনি চিনেন যে এই লোকটা আসলেই আমার ক্ষতি করে, আমার দুশমনি করে, তাহলেই কেবলমাত্র আপনারা এই আমলটি করবেন, তাকে শাস্তি দিবেন। আর যদি একেবারে সামান্য নরমাল কোনো শত্রু থাকে, তাহলে এই আমলটা আপনি করতে যাবেন না। বড় ধরনের শত্রু থাকলে, দুশমন থাকলে, যে আপনার আসলেই ক্ষতি করতেছে, তার জন্য এই আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়মে আমলটি করার তৌফিক দান করুন। আমিন।